আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে চিকেন চিজ বার্গার বান। চিকেন চিজ বার্গার বানটা কতটা মজার সেটা আপনারা তৈরি না করলে বা না খেলে বুঝতেই পারবেন না। খুবই সহজভাবে, খুবই মজাদার উপায়ে আমি আজকে চুলাতে ওভেনের মতো কালার এনে এই চিকেন চিজ বার্গার বানটা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে আটাটা ইউজ করতে পারেন, তবে লাল আটাটা ইউজ করবেন না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল এবং হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার শুকনো উপকরণগুলো সব হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি পানি ইউজ করছি। আপনারা চাইলে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। হালকা গরম পানি, যেটাকে কিনা আমরা কুসুম গরম পানি বলে থাকি, সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। 1 কাপ আমি সম্পূর্ণটা একসাথে দিইনি, প্রথমে হাফ কাপ দিয়েছি, এরপর একটু মথে নিয়ে আরও হাফ কাপ পরিমাণ দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে ইউজ করবেন, কেননা পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে এটা থকথকে হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে মেল্টেড বাটারটা ইউজ করতে পারেন। তেলটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো মতো মথে নেবেন। এখন দেখবেন আর হাতের সাথে লেগে আসছে না। ডোটা পারফেক্টলি মথা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে সামান্য পরিমাণ তেল আমি এইভাবে একটু দিয়ে দিলাম। এতে করে এটা রেস্টে রেখে দিলে তাহলে আর উপরের পাশটা ড্রাই হয়ে যাবে না। বাটিটার গায়েও একটু তেল মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো চলে যাচ্ছি আমি পুরটা তৈরি করতে। তো পুর তৈরি করার আগে বার্গারের যে সসটা সেটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি, তাই 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যদি ডার্ক সয়া সসটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে হাফ টেবিল চামচ পরিমাণ ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন। সেই সাথে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন 2 টেবিল চামচ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সসটাকে আমি রেডি করে নিয়েছি। এখন সসটাকে একটা পাশে রেখে দিয়ে চুলায় চলে যাচ্ছি পুরটা তৈরি করবার জন্য। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এর থেকে বেশি পরিমাণে দিবেন না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার সব কিছু একসাথে ভুনে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে মুরগির বুকের মাংসটা আমি ইউজ করেছি 1 কাপ পরিমাণ, আর মাংসটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসে আমি কোনো পানি ইউজ করছি না, কেননা মাংসটা একদম ছোট করে কাটা। তো মাংসটা এইভাবে অনবরত ভাজতে ভাজতেই মাংস থেকে অনেকটা পানি বের হবে, সেই পানিটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে 1/4 চা চামচের মতো লবণ ইউজ করেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচের কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি সসটা দিয়ে দিচ্ছি, যে সসটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। সম্পূর্ণ সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবেন যে পুরটা প্যানের গা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পরে। এর মধ্যে
ডোটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এর বাতাসটা আমি বের করে দিচ্ছি। এবার একটা বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এখন ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। এখন এটাকে আমি সমান দুটি খণ্ডে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা খণ্ড থেকে আমি 4টা করে পিস বের করছি। এখানে আমার 4টা বান হবে। অপর পাশটা থেকেও আমি ঠিক 4টা করে বের করে নিচ্ছি। টোটাল 2 কাপ ময়দায় 8টা চিজ বার্গার বান হচ্ছে। আপনারা যদি বার্গার বানটা আরও বেশি বা কম বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে ময়দার সাথে সাথে অন্যান্য উপকরণগুলো ঠিক কমিয়ে বাড়িয়ে দেবেন। তো এখন আমি গোল গোল করে নিচ্ছি। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে গোল করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো গোল করে নিলাম। তারপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে। এই কাজটা একটু খেয়াল করুন। আমি একটু গোল করে নিচ্ছি। এরপর এখানে আমি পুরটা দেব। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো পুর দিয়ে দিলাম। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, কোনোভাবেই গরম পুর দেওয়া যাবে না। এখানে আমি মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। এবার অল্প একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম। এখন এটা ফোল্ড করার পালা। তো ফোল্ডটা করতে হবে খুব সাবধানে, যেন পুরটা বেরিয়ে না যায় বা চিজটা বেরিয়ে না যায়। তো খুব সাবধানে এইভাবে ধরে ধরে এটাকে ফোল্ড করা লাগবে। এটাই আসল কাজ। তো ফোল্ডটা ঠিকঠাকভাবে হলে বানটাও দেখতে সুন্দর লাগবে। তো ফোল্ড করা হয়ে গিয়েছে। এবার হাতে শেপ দিয়ে একটু গোল করে নিচ্ছি। একটা থালার মধ্যে, স্টিলের থালা আমি নিয়েছি, এটার মধ্যে বেক করব। তো একটা কাগজ বিছিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। কাগজটা বাটার পেপারে ইউজ করবে। তো আমি এইভাবে সবগুলো বার্গার বান তৈরি করে নিয়েছি। এবার ওভেনের মতো কালার আনবার জন্য উপর থেকে আমি একটু লিকুইড দুধটা ইউজ করছি, একটু ব্রাশ করে দিচ্ছি, এতে করে ওভেনের মতো কালার চলে আসবে। সবগুলো বানের উপরে এইভাবে আমি দিয়ে দিব। সবগুলো বানের উপর দুধ ব্রাশ করা হয়ে গেলে আমি উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি চমৎকার লাগে আর খেতেও ভালো লাগে। আপনাদের হাতের কাছে না থাকলে অ্যাভয়েড করতে পারেন। এবার চলে যাচ্ছি চুলায় বার্গার বানগুলো বেক করবার জন্য। তো চুলায় আমি 2টি সিলভারের হাঁড়ি পাশাপাশি বসিয়ে রেখেছি আর 10 মিনিট যাবত এগুলোকে প্রি হিট করে নিয়েছি। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়ানো রয়েছে। এবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি 2 পিস কাগজ এখানে দিয়ে দিলাম, সেই সাথে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার একটা বানের থালা আমি এখানে বসিয়ে দিয়েছি। খুব সাবধানে কাজটা করবেন, কারণ পাতিলটা কিন্তু অনেক গরম রয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 40 মিনিটের জন্য। ঠিক সেম প্রসেসে আমি এর পরের পাতিলটাতে একই কাজ করে নিচ্ছি। কাগজ বিছিয়ে স্ট্যান্ড বিছিয়ে দিলাম। এরপর বার্গার বানের থালাটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে সেম 40 মিনিট বেক করব। চুলার হিটটা লো থেকে সামান্য একটু বাড়ানো থাকবে। ফিরে আসলাম ঠিক 40 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কালারটা কতটা চমৎকার এসেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক বেশি মজার। এখন এটাকে আরও লোভনীয় করবার জন্য আমি উপর থেকে একটু বাটার এইভাবে একটু দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি চমৎকার লাগবে আর খেতেও বাটারের ফ্লেভার আসবে, ভালো লাগবে। দেখুন কালারটা কতটা চমৎকার হয়েছে, একদম পারফেক্ট, একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে, কারণ ভালো লাগার মতো একটা রেসিপি। আমার বাচ্চাদের ভীষণ পছন্দের এই খাবারটা, আমারও ভীষণ পছন্দের। আশা করছি আমার দর্শকদেরও খুবই পছন্দ হবে। এখন একটা বার্গার বান আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট। চুলায় যে এত সুন্দরভাবে এই চিকেন চিজ বার্গার বানটা তৈরি করা যায়, না করলে আপনারা বিশ্বাস করতে পারবেন না।
করে অবশ্যই দেখবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।